এক সময় হ্যামিলিন শহর ছিল ইঁদুরের দখলে। আনাচে-কানাচে ঘরে বাইরে শুধু ইঁদুর আর ইঁদুর। শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল এই উপদ্রবে, জীবন যেন এক দুর্বিষহ যন্ত্রণায় পরিণত হয়েছিল। অবশেষে শহরের মেয়র এক বিশাল ঘোষণা করলেন। যে ইঁদুরমুক্ত করতে পারবে হ্যামিলিনকে, তাকে দেয়া হবে মোটা অঙ্কের পুরস্কার, 1000 স্বর্ণমুদ্রা। শহরের সেই কঠিন সময়ে হঠাৎই একদিন এক রহস্যময় বাঁশিওয়ালার আগমন ঘটল। তার অদ্ভুত রঙিন পোশাক আর দীর্ঘ বাঁশি সবার দৃষ্টি আকর্ষণ করল। বাঁশিওয়ালা সরাসরি মেয়রকে প্রস্তাব দিল, সে তার বাঁশির সুরে শহরকে ইঁদুরমুক্ত করবে, বিনিময়ে চাই 1000 স্বর্ণমুদ্রা। মেয়র প্রাথমিকভাবে সন্দিহান হলেও পরিস্থিতি দেখে রাজি হলেন। বাঁশিওয়ালা তার বাঁশিতে এক অদ্ভুত সুর তুলল। সেই জাদুকরী সুর শুনে শহর জুড়ে থাকা প্রতিটি ইঁদুর যেন সম্মোহিত হয়ে তার পিছু নিল। তারা যেন এক অদৃশ্য সুতোয় বাধা পড়ে ছুটছিল। বাঁশিওয়ালা ইঁদুরদের নিয়ে এগিয়ে চলল নদীর দিকে। আর একে একে সব ইঁদুর ঝাঁপ দিল নদীর গভীর জলে, চিরতরে হারিয়ে গেল তাদের উপদ্রব। শহর ইঁদুরমুক্ত। কিন্তু যখন বাঁশিওয়ালা তার প্রাপ্ত পুরস্কার চাইতে এল, মেয়র ও শহরের ধনীরা তাকে অস্বীকার করল। লোভী মেয়র সামান্য কিছু মুদ্রা দিয়ে তাকে বিদায় করতে চাইলেন, তার প্রতিশ্রুতি ভুলে গেলেন। কিন্তু বাঁশিওয়ালার অপমান সইল না। প্রতিশোধের এক নতুন সুর নিয়ে সে আবার ফিরে এল। এইবার তার বাঁশির সুর টানল শহরের প্রতিটি শিশুকে। তারা যেন মন্ত্রমুগ্ধ হয়ে তাকে অনুসরণ করল পাহাড়ের দিকে। পাহাড়ের বুক চিরে খুলে গেল এক রহস্যময় পথ। বাঁশিওয়ালা শিশুদের নিয়ে সেই পথের গভীরে প্রবেশ করল, আর চিরদিনের জন্য অদৃশ্য হয়ে গেল। পেছনে পড়ে রইল শুধু হ্যামিলিন শহরের স্তব্ধতা। অনেক দেরি হয়ে গেছে, শহরের মানুষ বুঝল তাদের ভুল, তাদের লোভ আর অবিচার কেড়ে নিল তাদের সবচেয়ে প্রিয় ধন। শূন্য ঘরে, নীরব রাস্তায়, কেবলই অনুশোচনা আর হাহাকার। যে সুর তাদের শহরকে ইঁদুরমুক্ত করেছিল, সেই সুরই তাদের সন্তানদের চিরদিনের জন্য কেড়ে নিল।